কি দাদা মনিদা, আজকে বলে আপনার বিবাহ বার্ষিকী? হ্যাঁ, আজকে বলে আপনার বিবাহ বার্ষিকী? আমার বিয়ে ঠিক আপনারা কে কইলে? মোবাইলে দেখো। আসলে বিবাহ বার্ষিকীর আমরা গরিব মানুষ তো, অত হাই ফাইয়ের কোনো ব্যাপার না, বিবাহ বার্ষিকী আর কি। আচ্ছা দাদা, আপনার কত লোক নিমন্ত্রণ? নিমন্ত্রণ মানে কি, আমার একটা সিস্টেম চলে আসছে। আমার যখন বিয়ে করলাম আমি, এবার তো 31 বছরের আমার বিবাহ বার্ষিকী। বিবাহবার্ষিকী। ইংরেজিতে কি এনিভার্সারি নাকি কি কয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নাকি এগুলো তো বুঝিই না। যাই হোক, আমরা বাংলায় কই আচ্ছা বিবাহ বার্ষিকী, বুঝছেন? আচ্ছা আচ্ছা। কথা হইলো, এবার আমার 31 বছরে পা দিলাম আর কি, পূর্ণ হইলো আর কি। তো প্রতি বছর বছর যত বছর হয় অতজন লোক নিমন্ত্রণ করি। হ্যাঁ হ্যাঁ। এবার আমার তো বন্ধু বান্ধব 50 জনের উপরে আছে, এত লোক তো করা সম্ভব না। আমার হলো 31 জন, মানে 31 জন লোক নিমন্ত্রণ করবো, এটাই আমার সিস্টেম। এবার কি হয়েছে, এখন যদি ওই লোকগুলো খারাপ পাবো নিমন্ত্রণ না করলে, ওখানে কিছু কিছু লোকের 1 মাস আগে কই দিয়েছি, পরে আর কই নাই। আমার মাসে তো বাইরের পর্যন্ত কই নাই। তারপরে মনে করেন যেগুলো বন্ধু বান্ধব আছে, ওখান থেকে 5-6 জন বন্ধু বান্ধব ক্যান্সেল করলাম। কিভাবে জানেন? বলেন কিভাবে? ওগুলা ক্যান্সেল করে দিলাম। অনুষ্ঠানের 5-7 দিন আগের থেকে ওর সঙ্গে ক্যান্সেল ঝগড়া কইরা কথাবার্তা বন্ধ, ওরা নিমন্ত্রণ করুন লাগে নাই। এরকম করে কাজ সাট করে এবার 31 জন লোক নিয়ে অনুষ্ঠান সাট। বাবা সুন্দর সুন্দর। আশীর্বাদ করেন আমরা যেন সুখে শান্তিতে থাকি, সংসার করতে পারে। আমি ওই জন্য প্ল্যান করে চলছি যে এত লোক তো আমার কইতে পারব না, আমি কোলাইতে পারব না। লোকের নিমন্ত্রণ করে যদি নাই খাওয়াইতে পারি কোনো লাভ নাই। ওই জন্য কয়েকজন বন্ধু বান্ধবের সঙ্গে না আগে থেকে তো ঝগড়া করে কথাবার্তা বন্ধ। আর যা করে না কইলে না হয়, তা করে তো মানে ওই যে 1 মাস আগে কইতে দিছি, সময় মতো আর কই নাই। আমি বলে শিয়া না পরে আমার কইতে না পারে।